Good, good evening, everyone. I hope you all are doing wonderful. I would like to share the screen now. Is the screen visible? Can you see the screen? Yes, Yes, sir. sir. Great. So, as you can see on the screen, symbols in Ben Johnson's Volpone. Symbols. Symbols are used to mean something else, to indicate something else. সিম্বল বাংলায় বলে প্রতীক। প্রতীক ব্যবহার করে আমরা অন্য কিছু সুন্দরভাবে তুলে ধরার জন্য, অন্য কোনো অর্থ মানুষের সামনে উপস্থাপন করার জন্য। ফর এক্সাম্পল, ইফ আই সে ইউ আর ইউ আর you are a rose, R-O-S-E. You are a rose. So here the word rose, it is a metaphor, of course, in Bangla রূপক। আমি যদি বলি আহ, তুমি গোলাপ, তুমি গোলাপ মানে তুমি গোলাপ ফুল, তো গোলাপের সাথে তুলনা করলাম। গোলাপ এটা হচ্ছে রূপক, কিন্তু এটা আবার সিম্বল হয়, সিম্বল প্রতীক। তোমাকে, তোমার সৌন্দর্যকে একটা প্রতীক দিয়ে প্রকাশ করলাম। তোমার সৌন্দর্যকে একটা গোলাপের মাধ্যমে প্রকাশ করলাম। গোলাপ যেমন সুন্দর, তুমিও সুন্দর। সো সিম্বলস আর ইউজড so much in literature, especially in novels, in drama, in poetry, কবিতায়, নাটকে, উপন্যাসে সিম্বল প্রচুর ব্যবহার হয়। বাংলায় বলেছি প্রতীক। So in Ben Johnson's Volpone, we have some symbols. Volpone বইয়ে কিছু সিম্বল আছে। ফর এক্সাম্পল, ডিজিজ অ্যান্ড মেডিসিন। Disease and medicine. Disease and medicine, these are used as symbols in Volpone. Volpone বইয়ে রোগ এবং ঔষধ এগুলো প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। কিরকম আমরা দেখি, কিরকম প্রতীক। ডিজিজ, ডিজিজের অর্থ কি, ডিজিজ বলতে কি বোঝাচ্ছে এই বইয়ে, ঔষধ বলতে কি বোঝাচ্ছে এই বইটিতে, আমরা এখন দেখব। At first glance, the disease might appear only to be used as a tool for trickery and humor in the play. You see, in this book, we see that the main protagonist, Volpone uses disease as a tool, as a gadget or instrument for trickery or deception or cheating. এই বইয়ে, ভল্পনে বইয়ে আমরা দেখি নায়কের নামও ভল্পনে। এই নায়ক ভল্পনে সে কি করলো, সে রোগকে, ডিজিজ বা রোগকে একটা ধোঁকা দেওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করলো। রোগকে, মানুষকে ঠকানোর জন্য সে রোগকে ইউজ করলো। কিভাবে? Volpone's main scam is pretending that he is rife with a disease. So Volpone is not sick. Volpone is fine. He is healthy. He has no disease. But Volpone fakes
Volpone pretends that he has a serious disease. ভলপনে সে হচ্ছে প্রধান চরিত্র এই বইয়ে। তো ভলপনে কি করলো, সে আহ, ভান করলো সে ভান করলো যে সে মারাত্মক অসুস্থ। আসলে সে অসুস্থ না, কিন্তু সে ভান করলো যে সে অসুস্থ। কেন সেই যে অসুস্থতার অভিনয় করছে? ওয়াই ওয়াই ইজ ভলপনে অ্যাক্টিং লাইক হি ইজ সো সিক? কেন এই এই অভিনয় করছে, রোগী হবার অভিনয়, যে আমি খুব অসুস্থ, আমি মারা যাব, এই সব ধোকা কেন দিচ্ছে এইভাবে? টু গেট মানি out of helpful heirs to his fortune. So now you know why is Volpone pretending, acting that he is so sick. ভলপনে কেন ভান করছে, অভিনয় করছে? যাতে সে টাকা আদায় করতে পারে। কার কাছ থেকে টাকা আদায় করতে পারে? ওই যে তিনজন তিনজন লোভী। তিনজন লোভী কারা মনে পড়ে নাম? কোন লোভী এরা, মনে পড়ে নামগুলো? হ্যালো? ভল্টার, হ্যালো স্যার। ভল্টার, করভিনো, করভ্যাচিও। সরি, ভল্টার, okay, I'm writing, don't worry. Corvino, Corvaccio. So you see, Walter, Corvino, Corvaccio. They are three people, three persons, and they are so greedy, they are so selfish. এই তিন ব্যক্তি, ভল্টর, করভিনো, করব্যাচিও, they want to get wealth, money, property from Volpone. স্যার Voltor, এদের মধ্যে কি কোনো রিলেশন আছিল? এই not really, তিনজনের সাথে হিরোর কোনো সম্পর্ক ছিল? not really. Okay, ওকে। uh, actually they are just always greedy, always greedy, and they know Volpone. Volpone is a known person to Voltor, Corvino, and Corbaccio. ভল্টর, কর্ভিনো এবং কর্ভ্যাচিও এই তিনজন ভলপনেকে জানতো, চিনতো আর কি, একটা পরিচয় ছিল। যখন ওরা শুনলো ভলপনে মারা যাবে, মারাত্মক অসুস্থ, সে মারা যাবে এমন ভাব, তো তারা আরো লোভী হয়ে গেল যে ভলপনের ধন সম্পদ, টাকা পয়সা এই সুযোগে যদি হাতিয়ে নেওয়া যায়, হ্যাঁ, একটু তার সেবা করার একটু ভান করা যায়, ভলপনে তখন খুশি হয়ে তার ধন সম্পত্তি, হ্যাঁ, এদের হাতে লিখে দিবে। তো আলাদা আলাদা ভাবে ভল্টর, করবিনো, করবেচিও তারা এই আশায় বসে আছে। বাট ভলপনে ইজ সো ক্লেভার, হি ইজ লাইক এ ফক্স। দ্য ওয়ার্ড ভলপনে মিনস ফক্স in English. Volpone is an Italian word. ভলপনে একটা ইতালীয় শব্দ। ইংলিশে ভলপনে অর্থ হলো শিয়াল। এই বইয়ে ভলপনে এত চালাক যে তাকে আসলে লেখক একটা শিয়ালের সাথেই তুলনা করেছে, এই জন্য তার নামটাও দিয়েছে ভলপনে, মানে শিয়াল, শিয়ালের মতো ধূর্ত।
But Volpone is actually pretending that he is sick. Why? Because he wants to get money from Voltor, Corvino, and Corvaccio. খেয়াল করো, ইন্টারেস্টিং প্ল্যান। ভলপনের প্ল্যান হচ্ছে আমি অসুস্থতার ভান করব, এবং ভল্টর, কর্বিনো, করবেচিও ওরা আমাকে দেখতে আসবে। আহ, হুম কি বলবো, দামি দামি গিফট নিয়ে আসবে, খাবার দাবার নিয়ে আসবে, কিনে ফলমূল নিয়ে আসবে। হ্যাঁ, তো ভলপনের প্ল্যান হচ্ছে এভাবে ভল্টর, করভিনো এবং করবেচিওর কাছ থেকে কিছু কিছু জিনিস সে পাবে। উল্টো দিকে ভল্টর, করভিনো, করবেচিওর প্ল্যান হচ্ছে ওরা ভলপনে যতদিন বেঁচে আছে একটু সেবা করা, একটু ভালো মানুষ সাজার চেষ্টা। হ্যাঁ, যে খুব কষ্ট পাচ্ছে, বলপনে অসুস্থ, ওদেরও কষ্ট হচ্ছে, বলপনের মন বা হৃদয় জয় করার চেষ্টা, যেন বলপনে মারা যাওয়ার পূর্বে সম্পত্তি এদের কারো নামে লিখে যায়, অথবা এদের সবাইকে কিছু কিছু দিয়ে যায়। So this is really interesting. A kind of cheating is going on. Volpone is cheating. Voltor, Corvino, Corvaccio, they are also cheating. ভলপনে ধোকা তো দিচ্ছেই, ভল্টর, করবিনো, করবেচিও ওরাও ধোকা দিচ্ছে, কারণ দে আর নট অনেস্ট। এখানে কেউ অনেস্ট না, দে আর অল গ্রিডি, দে আর অল সেলফিশ। সো সামওয়ান ইজ ট্রাইং টু ইউজ সামওয়ান এলস, কেউ একজন আরেকজনকে ব্যবহার করার চেষ্টা, ধোকা দেওয়ার চেষ্টা। সো ডিজিজ, ভলপনে ধোকা দিচ্ছে রোগের উপর নির্ভর করে, মানে সে অসুস্থ, তার রোগ হয়েছে। তো এখানে রোগটা হচ্ছে একটা সিম্বল। রোগ, হিয়ার ডিজিজ ইজ এ সিম্বল, ডিজিজ ইজ এ সিম্বল অফ, ইটস এ কাইন্ড অফ ওয়েপন ফর ভলপনে। ভলপনের কাছে রোগটা হচ্ছে একটা, এখানে কিসের প্রতীক? একটা অস্ত্রের প্রতীক, এটা তার অস্ত্র। সে রোগীর ভান করে বিছানায় পড়ে আছে, হ্যাঁ, মানুষজন তাকে দেখতে আসছে, ওয়াল্টর, করবিনো, করবেচিও ওরা দামি দামি জিনিস নিয়ে এসছে, আহ তার ভালো লাগছে, ভলপনে ইজ এনজয়িং। ইন অ্যানাদার স্ক্যাম, this time pretending to be a mountebank. Okay, again, Volpone pretends that he is a mountebank. Who is a mountebank? Mountebank is a person who sold patent medicines in public places. Earlier, there were mountebanks. আগে আগে মাউন্ট ব্যাংক ছিল। মাউন্ট ব্যাংক বলতে কি বোঝাচ্ছে? একজন লোক যে মানে রাস্তার পাশে, মনে করো পার্কে, অনেক মানুষের ভিড়ে, হুম কি বলবো, ঔষধ বিক্রি করে। যেমন ফেরিওয়ালারা বিভিন্ন জিনিস ফেরি করে না, রাস্তায়, আশেপাশে, মাঠের কাছে, পার্কের কাছে, মেলার ওখানে ফেরিওয়ালারা বিভিন্ন খেলনা, এটা খাবার দাবার বিক্রি করে না। তো আগে আগে এরকম ঔষধ বিক্রি করতো মানুষ পথে ঘাটে। এখন তো আর পথে ঘাটে ওষুধ বিক্রি করে না এইভাবে, ফেরি করে না কেউ। এখন তো ফার্মেসি আছে, দোকান আছে। সো ভল্টার, হি প্রিটেন্ডস to be a mountebank, and he also wants to cheat in this way. তো মাউন্ট ব্যাংক সে সাজলো যে সে এমন ভাব দেখালো যেন সে ঔষধ বিক্রেতা। এটাও তো it's one kind of cheating, isn't it? Okay, so Volpone mentions an excessive list of diseases. Anyway, let it go.
As mentioned at one point by Sir Politic would be, Sir Politic would be is a character in the book. Europe was rife with plague. So at that time, you know, during the Elizabethan age, especially in Europe, treatment treatment facility was not so advanced. Plagues used to happen. Plagues, বাংলায় বললে মহামারী. For example, COVID-19. COVID-19 is a plague. COVID-19 একটা মহামারী. তো তখন ইউরোপে মহামারী হতো. মহামারীর ফলে কি হতো? Thousands of people used to die. Why? Because the medical treatment facilities were not so advanced, were not so sophisticated or up to the mark at that time. তখন এত উন্নত চিকিৎসা তো ছিল না। বর্তমানে চিকিৎসা ব্যবস্থা উন্নত, তারপরেও দেখো কোভিড-19 কি ভয়ানক একটা ধ্বংসযজ্ঞ চালিয়ে গেল। এত উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও আমেরিকার মতো দেশে, ইভেন ইন্ডিয়ার মতো দেশে, হ্যাঁ, মানে কোনো পথ দেখছে না কেউ। হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ, টিকা পাচ্ছে না, মানে একটা বেহাল অবস্থা আজকে এই 2021 সালে এসেও। তো এনিওয়ে, আর্লিয়ার ইন দ্য পাস্ট ইউরোপ ওয়াজ রাইফ উইথ প্লেগ। ইউরোপে মহামারী হতো। Characters in the play commonly express their utter distrust of doctors. At that time, common people, did not believe the doctors. Not all, but most of the common people, they did not have their faith in the doctors. তখন ডাক্তারদের উপর সাধারণ জনগণ কেন যেন বিশ্বাস রাখতে পারছিলেন না। Whom they believe kill patients at will. So the common people believed that the doctors would kill patients willingly. মানে ডাক্তাররা তখন ইচ্ছে করেই রোগীদেরকে মেরে ফেলতো, ট্রিটমেন্ট ঠিক মতো করতো না। তো এটা এরকম একটা ধারণা ছিল তখনকার যুগের মানুষের মনে। And characters seek and believe in alternative forms of medicine, even beyond cure-all elixirs. Corvino, for example, agrees to let his wife Celia sleep with Volpone as a cure for his ailments. Volpone is extremely impressed by the beauty of Celia. Celia is the wife of Corvino. Volpone সেলিয়ার সৌন্দর্যে মুগ্ধ। সেলিয়া হচ্ছে আরেকজনের ওয়াইফ। কার ওয়াইফ? করভিনোর ওয়াইফ। ওই যে করভিনো, যে লোভী, ভলপনের সম্পত্তি চায়। ভলপনের মৃত্যুর পর যদি মারা যায়, সে ভলপনের সম্পত্তির অংশ চায়, করভিনো। তো কি দাঁড়ালো দেখো, যে people were also superstitious at that time in England. ইংল্যান্ডে তখন মানুষ বেশ কুসংস্কারাচ্ছন্ন ছিল। কিরকম, কিভাবে বুঝলাম কুসংস্কারাচ্ছন্ন ছিল? দেখো, মস্কা, he works, মস্কা, ভলপনের সার্ভেন্ট, ভলপনের চাকর মস্কা। Mosca tells Corvino that if Volpone sleeps with a beautiful lady, then
he will be free from all the diseases. He will become a healthy person again. মস্কা কর্ভিনোকে বলে বলপনে যদি কোনো মেয়ের সাথে শয়ন করে, মেয়ের সাথে যদি শয়ন করে তাহলে আহ বলপনের রোগগুলো খুব সহজেই চলে যাবে, বলপনে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, এটা কোনো কথা? ইজ ইট লজিক্যাল? ইজ দেয়ার এনি লজিক? If a beautiful lady, if a beautiful girl sleeps with Volpone, then Volpone's diseases will go away. Is it acceptable? Can a logical, rational person accept it? কোনো যৌক্তিক মানুষ, কোনো বিবেক সম্পন্ন মানুষ কি এটা এটা বিশ্বাস করবে? কিন্তু করবিনও বিশ্বাস করে বসলো। তার মানে at that time, people, there were many people who used হ্যালো to believe. হ্যালো স্যার। Yes. স্যার নাহিদকে একটু অ্যাড করতে বলতেছে। নাহিদ। Okay, tell him to send the request again. ওকে স্যার, ওকে স্যার। So as I was saying, at that time there were many superstitious people. They used to believe in superstitions. করভিনো হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন মানুষ। মস্কা বলল আর সে বিশ্বাস করে বসলো, এবং সে রাজিও হয়ে গেল যে ঠিক আছে, আমার ওয়াইফ সেলিয়া গল্পনের সাথে শয়ন করতে পারবে। হ্যাঁ, মানে তার কোনো আপত্তি নেই। ইউ সি, করভিনো is so dishonest, so greedy, so selfish. He sees only his, only property. He sees only money, nothing else. He is so greedy that he even gives the permission that Celia can sleep with Volboni. So how can a husband accept that his wife will sleep with another person, and he has no, he has no grudge, no, no complaint. করভিনো এতটাই মেরুদণ্ডহীন যে সে তার স্বার্থ, টাকা পয়সাই চিন্তা করছে। হ্যাঁ, সে ভাবছে আচ্ছা স্যালিয়া, মানে তার ওয়াইফ স্যালিয়া যদি ভলপনের সাথে শয়ন করে তাহলে ভলপনে খুশি হয়ে তাকে, হ্যাঁ, ধন সম্পদ এসব লিখে দিবে। মানে দেখো, লোভ মানুষকে কোথায় নিয়ে যায়। এনিওয়ে, next theme is gold and alchemy. Gold and alchemy. What is gold, and what is alchemy? Any idea? Anyone? Can you try? What is alchemy? স্যার কেমিস্ট্রিতে পড়ছিলাম মনে হচ্ছে। Yes, মানে এটা কি আসলে? আগে এখন তো কেমিস্ট্রি বলে, আগে বলা হতো আলকেমি। আলকেমি মানে কেমিস্ট্রি, আগে আলকেমি ডাকতো, নাম ছিল আলকেমি, এখন বলে কেমিস্ট্রি। তো আলকেমির একটা অর্থ আছে, একটা সংজ্ঞা আছে। এটা কি? এটা হচ্ছে যে, okay, let me share it here.
Don't worry, I'm going to discuss it in detail. Okay. All right. So on one level, gold is the symbol of wealth. If you have gold, if you have enough gold, that means you are a wealthy person. You are a rich person. সবার কাছে তো স্বর্ণ থাকে না। তোমার কাছে স্বর্ণ আছে প্রচুর, তার মানে তুমি ধনী ব্যক্তি, তুমি সম্পদশালী ব্যক্তি, তোমার অনেক সম্পদ আছে। হ্যাঁ, এভরিওয়ান ক্যান নট বাই গোল্ড, গোল্ড ইজ সো এক্সপেন্সিভ। সো গোল্ড সিম্বলাইজেস ওয়েলথ, রিচনেস। স্বর্ণ থাকা মানে তুমি ধনী। তাহলে স্বর্ণ কিসের প্রতীক? স্বর্ণ হচ্ছে তোমার আহ কিসের প্রতীক? তাহলে স্বর্ণ তোমার সম্পদের প্রতীক। গোল্ড ইজ ফিজিক্যাল মানি, গোল্ড ইজ অলসো মানি। তোমার কাছে স্বর্ণ আছে মানে তোমার কাছে টাকা আছে। কারণ তুমি ইফ ইউ সেল গোল্ড, দেন ইউ উইল গেট মানি। তুমি স্বর্ণ বিক্রি করো, তুমি টাকা পাবে। তার মানে স্বর্ণ মানেই টাকা। In the opening speech of the play, you know, Volpone is a play, it is a comedy. Volpone হচ্ছে একটা কমেডি নাটক। তো এই নাটকে ভল্পনে বিশেষ করে যখন সে শুরুতে কথা বলে, নাটকের শুরুতে ভল্পনে কথা বলে কি সম্পর্কে কথা বলে? ভল্পনে স্পিক্স অ্যাবাউট দি অবসেশন উইথ মানি থ্রু অ্যান ওড টু গোল্ড। ভল্পনে is a greedy person. He's a money monger মানে যে মানুষ সব সময় টাকার পেছনে ছুটে, শুধু টাকা টাকা, টাকার বাইরে আর কিছু চিন্তা করতে পারে না। তো ভল্পনে ইজ অবসেসড উইথ মানি, মানে আরো টাকা চাই, আরো টাকা চাই। হ্যাঁ, এই টাকা পাওয়ার জন্য সে বিভিন্ন ধোকার পথ অবলম্বন করছে, মানুষকে ঠকাচ্ছে, রোগীর অভিনয় করছে সে। হ্যাঁ, তো দেখো, সে একজন প্রতারক ভল্পনে। অ্যান্ড ভল্পনে অলসো loves gold because Volpone thinks that gold is money. স্বর্ণ মানেই টাকা। As I was saying, alchemy, it is an early form of chemistry. আগে আলকিমি বলা হতো, এখন কেমিস্ট্রি নামে ডাকা হয়। And what is alchemy? Now, okay. Alchemy is concerned with the transmutation of matter, in particular with attempts to convert base metals into gold or find a universal elixir. Alchemy এটা হচ্ছে একটা একটা প্রক্রিয়া। হ্যাঁ, কি ধরনের প্রক্রিয়া? মানে তুমি বিভিন্ন যেমন ধরো তামা, সীসা, হ্যাঁ, এরকম বিভিন্ন ধাতু নিয়ে, ধাতুগুলোকে একসাথে করে গলিয়ে স্বর্ণে রূপান্তর করার চেষ্টা বা প্রক্রিয়া। বিভিন্ন আহ, সস্তা ধাতু, মানে স্বর্ণ তো অনেক দামি ধাতু, সস্তা, তুলনামূলকভাবে সস্তা ধাতুগুলোকে একসাথে করে গলিয়ে স্বর্ণে রূপান্তর করার চেষ্টা, এটাকে বলে আলকিমি। বুঝতে পারছো কথা? হ্যালো? জি স্যার, বুঝতে পারতেছি। ওকে, ওকে। So alchemy is the process of, converting, comparatively less expensive or base metals into gold.
So now, so it means that you can purify lead into gold. তুমি lead নামক যে ধাতু, সেটাকে তুমি স্বর্ণে রূপান্তর করতে পারো, মানে এরকম একটা অনেকের বিশ্বাস ছিল, অনেকে চেষ্টা করে। তো যদি তুমি একটা কম দামি ধাতুকে স্বর্ণে রূপান্তর করার চেষ্টা করো, এটার মানে কি? এটার মানে হলো যে a low born person accumulating wealth and becoming high born, as Mosca almost accomplishes at the end of the play. Mosca is a low born person. Mosca is just a servant. He is only a servant. Mosca হচ্ছে, Mosca is Volpone's servant. Mosca Volponer চাকর। তো মস্কাকে তুমি তুলনা করো ওই যে সস্তা ধাতুর সাথে, কম দামি ধাতুর সাথে। আর মস্কা নাটকের শেষে কি হতে চায়? সে ভল্পনের সব সম্পত্তির মালিক হয়ে যেতে চায়। সে ভল্পনের সব সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব নিজের দখলেই রাখতে চায়। সে মালিকানা ভল্পনের হাতে দিতে চায় না। তার মানে কি দাঁড়ালো? যে ওই যে সস্তা ধাতুকে তুমি স্বর্ণে পরিণত করার চেষ্টা করছো, মস্কাও ওই সস্তা ধাতুর মতো। হ্যাঁ, সে তার মন মানসিকতা নিচু, নিচ নিচ ধরনের মানুষ। সেও স্বর্ণের মতো হতে চায়, দামি হতে চায়। সে বলপনের জায়গা জমি বাড়ি সব দখলে নিয়ে সে ধনী হতে চায়। ওই স্বর্ণ যেমন দামি, মস্কাও হ্যাঁ মূল্যবান হতে চায়, ধনী হতে চায়। এখানে একটা সুন্দর আমরা মিল পাচ্ছি। হ্যাঁ, সো মস্কা ইজ লাইক দ্য ল্যান্ড। হি ইজ এ লো বর্ন পার্সন, হি ইজ এ মিন পার্সন, মিন নিচ ব্যক্তি, but he wants to be like gold, valuable, full of dignity. So Mosca tries to cheat his his boss Volpone, and Mosca wants to capture all the property, money, house, everything that Volpone is the owner of. So Mosca wants to be like gold by being the owner of Volpone's property and everything. Venice is also a symbol in the play. Okay, don't worry, I will take maybe 10 minutes, then I'll finish. Venice is also a symbol in the play. Venice. Okay, where is Venice? In which country? Hello? Hello? Hello, sir. Venice কোথায়? ইতালিতে না? Venice is in Italy. Yes. রোম or ইতালি? Venice is in ইতালিতে স্যার। Italy. Okay. So in this comedy, we see that Venice is also a symbol. Venice এই শহরটা একটা প্রতীক হিসেবে ইউজ হচ্ছে, আমরা দেখি কিভাবে।
কিভাবে আমি বলছি, as the seat of greed, corruption and profligacy, Venice was the beneficiary of years of stereotype in English drama. So at that time, Venice was, a place full of greed. People were greedy in Venice. তখন ভ্যানিসে মানুষজন লোভী ছিল। এটার প্রমাণ পেলাম এই যে ভলপনে লোভী, করভিনো লোভী, করবেচিও সেও লোভী। তারা শুধু টাকা টাকা, হ্যাঁ, টাকা ছাড়া ভল্টর সেও লোভী, মস্কা চাকর তারও লোভ আছে, সেও ধনী হতে চায়, অনেক টাকার মালিক হতে চায়। Corruption was there. There were cheats. ধোঁকাবাজ ছিল তখন অনেক। Corruption, দুর্নীতিবাজ ছিল, দুর্নীতি ছিল অনেক। And profligacy. Profligacy means, you know, in Venice at that time, people were having or trying to have so many relationships. Adultery, ব্যভিচার, then extramarital love affairs. One lover used to have so many love affairs with so many other girls. একজন প্রেমিক দেখা যাচ্ছে তার অসংখ্য প্রেমিকা, হ্যাঁ, তারপর পরকীয়া। তো এইসব যেমন ভলপনে, ভলপনে he is the symbol of profligacy. Volpone knows that Salia is married. Salia, the beautiful wife of Corvino. Salia Corvinor সুন্দরী স্ত্রী। ভলপনে জানে যে সেলিয়া আরেকজনের স্ত্রী, কিন্তু ভলপনে সে কি করলো? ভলপনে wants to sleep, wants to have sex or physical relationship with Salia. So this is profligacy, in Bangla lampotto. Italians, okay, I have already covered all this. So in Venice there was immorality, unethical activities. অনৈতিক কাজ হতো প্রচুর প্রচুর ওই তখনকার ইতালিতে, স্পেশালি তখনকার ভ্যানিস শহরে। লাস্ট সিম্বল of this drama, animalia. Animal, from animalia. Animal, in Bangla, jeeb jontu. Animalia is also used as a symbol. তো বিষয়টা কি? You see, in the fables are very short stories. যেমন তোমরা পড়েছো না, ঈশপের গল্প পড়েছো না? ঈশপ, ওই যে কচ্ছপ খরগোশ প্রতিযোগিতা, হ্যাঁ, দৌড় প্রতিযোগিতা। আমরা কি শিক্ষা পেয়েছি ওই গল্প থেকে? খরগোশ জয়ী হলো না কচ্ছপ জয়ী হলো? কে জয়ী হয়েছিল? কচ্ছপ জয়ী হয়েছে। So in Aesop's fable, slow and steady wins the race. So this is the moral message we get. This is the lesson we learn, that yes, the tortoise is slow, but the tortoise is determined. The tortoise wants to win. The tortoise is not lazy, but the hare is lazy. So if you are lazy, you cannot win the race. But if you are
active, if you are determined, if you continue to run after your dream, then you will be successful like the tortoise. খরগোশ দ্রুত দৌড়ায় কিন্তু লাভ হলো কি? সে ঘুমাচ্ছে, হ্যাঁ, যে আমি তো জিতেই যাব, কচ্ছপ তো আমাকে হারাতে পারবে না। কিন্তু এরকম অলসতা করতে করতে কচ্ছপ ধীরে 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 এগোতে থাকলো, কচ্ছপ একবারও থামেনি। তো একইভাবে তোমরা যদি তোমাদের স্বপ্নকে তাড়া করো, স্বপ্নের পেছনে ছুটো, ছুটে ছুটে যাও, স্বপ্নকে, হ্যাঁ, ছুতে চাও, ইফ ইউ ওয়ান্ট অ্যান্ড ট্রাই টু টাচ ইউর ড্রিম, if you are always active, if you are not lazy, then you will achieve success, you will be successful. তো এই যে ঈশপের গল্পে প্রাণীদের উপস্থিতি, কচ্ছপের কথা, খরগোশের কথা, এগুলো দিয়ে আমাদেরকে, পাঠকদেরকে একটা নৈতিক শিক্ষা দিচ্ছে, তাই না? যে আমাদেরকে এরকম অলস হলে চলবে না, অহংকার করলে চলবে না, অহংকার করা ঠিক না। তো ভলপনের এই বই, সরি, বেন জনসনের এই বই ভলপনেতে আমরা এরকম লেসন পাই। কিরকম? আমরা এখন দেখি। It is very simple and tells the tale of a cunning fox. In Volpone, the main protagonist is Volpone. Volpone বইয়ে প্রধান চরিত্র হচ্ছে Volpone. Volpone is an Italian word and it means fox. খেয়াল করো, মানুষ সে, কিন্তু তার নামের অর্থ হচ্ছে একটা জন্তু, ফক্স, শিয়াল। সে মানুষ, তার নাম আছে ভলপনে, কিন্তু নামের অর্থটা কিন্তু একটা জন্তুর, জন্তুর নাম বোঝাচ্ছে, ফক্স। দেন circled by a mischievous fly. So Mosca is a servant. Mosca is the servant of Volpone. Mosca কার চাকর? ভলপনের চাকর। But Mosca means fly. Fly মানে মাছি, মাছি, যে মাছি উড়ে বেড়ায়। তো দেখো, মানুষের নাম মস্কা, কিন্তু তার নামের অর্থ হচ্ছে মাছি, আরেকটা জীব বা ছোট একটা প্রাণী। দেন vulture. Vulture in Bangla means শকুন. So there is a character in this book, Voltor. Voltor, একজনের নাম Voltor. Voltor অর্থ হলো vulture ইংলিশে, বাংলায় vulture মানে শকুন। তো দেখো, সে একজন মানুষ, হি ইজ এ ম্যান, হিউম্যান বিইং, হিজ নেম ইজ Voltor, but Voltor means vulture. So vulture is a kind of bird, ferocious bird with sharp beak and sharp nails. শকুনের ঠোঁট এবং মানে কি বলবো, ঠোঁট তো খুব তীক্ষ্ণ, আর শকুনের নখ খুব ধারালো। Then there is another character named Corvino. So Corvino symbolizes a crow. Corvino means crow. Corvino is the name of a person, name of a human being. Corvino একজন মানুষের নাম, কিন্তু Corvino অর্থ হলো ক্রো, ক্রো মানে কাক। Then there is another character, Corbaccio. Corbaccio means a raven. Raven is also a type of a kind of crow, looks like a crow, almost similar. Corbaccio সেও একজন মানুষ, কিন্তু তার নামের অর্থ হচ্ছে কাক, কাকের মতো পাখি। তো দেখো, হ্যাঁ,
তার মানে তার চরিত্র বুঝাচ্ছে। কর্বেচিও ওই নিকৃষ্ট ধরনের পাখির মতো। কর্বিনো তার চরিত্র কাকের মতো। কর্বিনোস পার্সোনালিটি ইজ লাইক এ ক্রো, ডার্টি পার্সোনালিটি। ভল্টর, ভল্টর এই লোকের পার্সোনালিটি কার মতো? শকুনের মতো। ভল্টারস পার্সোনালিটি ইজ লাইক এ ভালচার। ভলপনে, ভলপনের ব্যক্তিত্ব কিসের মতো? শিয়ালের মতো। তার চিন্তাধারা শিয়ালের মতো ধূর্ত। ভলপনেস পার্সোনালিটি ইজ লাইক এ ফক্স। মস্কা, মস্কাস পার্সোনালিটি ইজ লাইক এ ফ্লাই। মস্কা wants to, enjoy everything like a fly. মাছি যেমন এখানে ওখানে উড়ে বসে, ফলের উপর, তরকারির উপর, খাবার দাবার বসে এসে, হ্যাঁ, মানে রসটা টেনে নিচ্ছে বা খাবারটা, হ্যাঁ। তো সে নিজে পরিশ্রম করতে চায় না, ওই মাছির মতোই অন্য খাবারে গিয়ে বসবে, চুরি করে খেয়ে নেবে। তো মস্কার ব্যক্তিত্ব, মস্কার বৈশিষ্ট্য, চরিত্রের বৈশিষ্ট্য মাছির মতোই। So you see, the names of the characters are also or can also be used as symbols. চরিত্র, নাটকে চরিত্রগুলোর নামগুলো কিন্তু প্রতীক হিসেবে ব্যবহার করা যায়। এই নাটকে আমরা প্রমাণ পেলাম। মানুষটার নাম কর্বিনো। কর্বিনো মানে কাক, তার মানে সে কাকের মতোই, তার চিন্তাধারা সবকিছু নোংরা। কাক যেমন, a crow always, is busy near the dustbin. A crow always eats rotten things, dirty things. Corvino is also, like a crow, like a dirty crow. তো বেন জনসন লেখক, নাট্যকার, উনি নামগুলো সিলেক্ট করেছেন খুব সচেতনতার সাথে, বুদ্ধিমত্তার সাথে। So, as in the fables, there are moral lessons. Similarly, in Volpone, there is a moral lesson. ফেবল বা নীতি নৈতিকতামূলক যে গল্প, ওগুলো পড়লে আমরা নীতিগত শিক্ষা পাই। হ্যাঁ, আমরা অনেস্টি যে মূল্যবান, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। উই ক্যান লার্ন অ্যাবাউট অনেস্টি, about the importance of being good human beings by reading the fables. Fables are full of moral lessons. ফেবল বা ওই যে নীতি নৈতিকতামূলক গল্পে, হ্যাঁ, মানুষ মানুষকে সঠিক পথে চলার, সত্য কথা বলার, ভালো মানুষ হওয়ার এইসব শিক্ষা দেয়া হয়, তাই না? একইভাবে বলপনে নাটকে আমরা কিন্তু এক ধরনের নৈতিক শিক্ষা পাই। ইন বলপনে we also get a moral lesson. We learn a moral lesson. কিভাবে বলো তো একটু, আমরা বলপনে নাটকে কিভাবে নৈতিক শিক্ষা পাই? এখানে শুধু ধোকা দিচ্ছে, একজন আরেকজনকে ঠকানোর চিন্তা, ধোকা দিচ্ছে, টাকার লোভ, এরপর হচ্ছে মানে সেক্স, ফিজিক্যাল অ্যাফেয়ার, এসব নিয়ে চিন্তা বা এসব নিয়ে ব্যস্ত থাকা। হ্যাঁ, তো এগুলো দিয়ে কি লেখক আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে চিটিং করা ভালো, এটা বোঝাতে চাচ্ছেন, নাকি উল্টোটা বোঝাচ্ছেন, চিটিং করা খারাপ? চিটিং করা খারাপ এটা বুঝাইছে। So Ben Johnson is trying to give a moral lesson to all the readers, all the people, that cheating is bad.
Volpone is a cheat, so we should not cheat. Voltor is greedy. Corbenio, Voltor, Corvetio, Mosca, they are greedy, they are selfish. So that means we should not be selfish like Voltor, Mosca, Corbenio, Corvetio, and also Volpone. এদের মতো আমরাও লোভী হব না. Volpone is a profligate. Volpone is dishonest. He wants to sleep with a beautiful lady, a beautiful married lady. So Volpone wants to have sex with a beautiful married lady. So that means we should not think or in this way. We should not be like Volpone. So of course it is a comedy, but there are moral lessons, and yes, these are some of the symbols, some of the most important symbols I have discussed. I hope you have enjoyed